ভিউয়ার্স, আমি সোহাগ আপনাদের সাথে আজকে আরেকটি ভিডিও নিয়ে আসছি। সেটা হলো আজকে মূলত কয়দিন যাবত একটা নিউজ আসছে যে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথে কিছু ঘটনা ঘটতেছে। তো আসলে আমি ভেকেশনে ছিলাম, গেছিলাম মক্কাতে, দেন বাংলাদেশে গেছিলাম। তো অনেকে আমাকে ফেসবুক প্লাস আমার মেসেঞ্জারে বলতেছেন যে আসলে ঘটনাটা কি এবং মূলত সত্যি কিনা, যে আমগো যারা বাংলাদেশি বা অধিবাসী কি বা কাদেরকে আমেরিকা থেকে বের করতেছে। আসলে আপনারা অনেকে জিনিসটা জানেন না, না জানার কারণে অনেকে অনেক কিছু গুজবে কান দিতেছেন এরকম। তো আসলে আমি বিস্তারিত না যাই না, জিনিসটা তো আপনাদেরকে বলতে পারি না। হ্যাঁ, তো আমি আমেরিকাতে অলমোস্ট 5 ইয়ার ধরে আছি, 5 বছরের উপরে। তো আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করতে, সো যাদেরকে ডিপোর্ট করতেছে সেটা হলো আপনার যাদের আসলে আমরা অনেকে না বুঝে কথা বলি, কারণ হলো ডিপোর্ট করতেছে আপনার যারা অবৈধ ছিল। হ্যাঁ, যারা যাদেরকে বারবার যারা আপনার ধর্ষণের মামলা ছিল বিভিন্ন। ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্টের শপথ নেয় তখন ওইখানে অনেক কিছু নথিকরণে সে সিগনেচার করে। এটা আপনারা না জেনে না বুঝে অনেকে অনেকভাবে শুনতে পাচ্ছেন। আসলে ওইটা কোনো বিগ ডিল না। আমি আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আসব যে ডোনাল্ড ট্রাম্প কোন কোন জিনিসের নিষেধাজ্ঞা দিয়েছে এবং কোন কোন জিনিসের সে সিগনেচার করেছে। হ্যাঁ, সো যে জিনিসটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি সেটা হলো আপনার কোন জিনিসটা ডোনাল্ড ট্রাম্প এখন মানুষদেরকে ধরে বিভিন্ন দেশে পাঠিয়ে দিচ্ছে। সেটা হলো প্রথম হলো যা ডিপোর্ট করতেছে কাদেরকে, যারা কোনো পেপার ওয়ার্কস নাই এবং যাদেরকে লয়ার ডিপোর্ট করছে। তারা ডিপোর্ট কি, যে আপনি এই দেশে থাকার কোনো অনুমতি নেই, আপনাকে অন্য দেশে আপনি আপনার নিজ দেশে চলে যেতে হবে আর কি। সো মূলত যারা যায়নি তাদেরকে, আর যারা আপনার সন্ত্রাসী, যারা আপনার মার্ডার মামলা, যারা আপনার ধর্ষণের মামলা ছিল, তারা বারে বারে ঘুরছে এবং দেশের জন্য অসম্মান করছে, তাদের জন্য আর কি। আমি আমেরিকাতে সবচেয়ে বড় বাঙালি অ্যাটর্নি আছে, অ্যাটর্নি মঈন খান, আরও বিভিন্ন তাদের ভিডিও দেখার পর আমি বুঝতে পারছি এবং যে নিউজগুলো দেখছি সেই নিউজগুলোতে বুঝতে পারছি যে সমস্যাটা হলো, যেমন 2 দিন আগে আপনি একটা ঘটনা শুনছেন, 4-8 জন বাঙালি দূরে ডিপোর্ট করছে। তো যখন ডোনাল্ড ট্রাম্প শপথ নেয় 2 থেকে 2.5 মাস টাইম পেয়েছেন, তখন কেন আপনারা লয়ারের সাথে কথা বলেননি? কেন ইমিগ্রেশন লয়ারের সাথে কেন কথা বলেননি? এখন যখন সে এই পদক্ষেপটা নিছে দেন, তারপর আপনারা এগুলা নিয়ে ঝামেলা করতেছেন। আসলে আমাদের মূল সমস্যাটা হলো, আমাদের সমস্যাটা কোথায়, আমরা ওটা না দিয়ে আমরা বিভিন্ন ক্রাইসিসের সমস্যা বা এগুলা নিয়ে আমরা নাড়াচাড়া করি। আর ডেফিনেটলি আপনারা যারা কাগজপত্র নাই এবং কেস চলমান রয়েছে তাদের কোনো সমস্যা নেই। যদি আপনাদেরকে পুলিশ বা আইস কোনো কিছু ধরে, আপনারা আপনাদের ওয়ার্ক পারমিট বা স্টেট কার্ড বা পাসপোর্ট বা ভিসা কোনো কিছু আপনারা দেখাতে পারেন। হ্যাঁ, আর আমি নেক্সট কিছু ভিডিও নিয়ে আসব, আমি একে ভালো করে বুঝে শুনে নেই। আর যারা স্টুডেন্ট তাদেরকে নিয়ে একটা ভিডিও আছে এবং ট্রাম্প কোন কোন জিনিস আপনাদের নিষেধাজ্ঞা দিছে এগুলো সব কিছু মিলে আমি একটা ভিডিও নিয়ে আসতেছি অতি শীঘ্রই। আপনারা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যে নতুন নিউজ আপনাদেরকে আমি দিতে পারি। আর সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আপনাদেরকে জন্য কিছু গিভওয়ে আছে, আমি আপনাদের জন্য কিছু গিফট দিব। সেই সাথে ভালো থাকবেন। আর এই ডিপোর্টেশন নিয়ে না মাথা ঘামে আপনারা আপনাদের কাজ, এবং যদি কোনো সমস্যা থাকে আপনাদের ভিসা বা আপনারা ডিপোর্ট করে থাকে, যত তাড়াতাড়ি সম্ভব একজন ভালো ইমিগ্রেশন লয়ারের সাথে আপনারা যোগাযোগ করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।